জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাকিস্তানকে কোণঠাসা করতে দক্ষিণ এশিয়ায় মৃত্যু বাড়াচ্ছে ভারত। এরপর জানিয়ে দেব আমরা 90,000 জীবন হারিয়েছি, ক্ষতি $150 বিলিয়ন। শাহবাজ শরীফ। আরও যা থাকছে, যুক্তরাষ্ট্র আর কোনো দেশের রাষ্ট্র গঠনে নাক গলাবে না, ট্রাম্প। এরপর যা থাকছে, দক্ষিণ এশিয়ায় শান্তি কাশ্মীরের সমাধান ছাড়া সম্ভব নয়, আসিম এখতিয়ার। সর্বশেষ জানিয়ে দেব 40 রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দিল ভারত, এপির প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন। পাকিস্তানকে কোণঠাসা করতে দক্ষিণ এশিয়ায় মৃত্যু বাড়াচ্ছে ভারত। ভারত পাকিস্তান দ্বন্দ্ব নতুন কিছু নয়। যুদ্ধবিরতির পরও দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও কৌশলী রূপ নিচ্ছে। প্রেক্ষাপটে যখন তাই তখন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মিত্রতা জোরদারের মাধ্যমে পাকিস্তানকে চাপে রাখার চেষ্টা করছে ভারত। এরই অংশ হিসেবে বহুদিন পর তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে উচ্চ পর্যায়ে সরাসরি যোগাযোগ করছে নয়াদিল্লি। স্থানীয় সময় বৃহস্পতিবার 15 মে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনালাপ করছেন। শুক্রবার 15 মে ভারতের সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই আলোচনার বিষয়টি জানানো যায়। উল্লেখ্য, এটি তালেবান সরকারের সঙ্গে ভারতের প্রথম মন্ত্রী পর্যায়ের আনুষ্ঠানিক সংলাপ। বিশ্লেষকদের মতে এই ফোনালাপ নিছক সৌজন্য নয়, বরং পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ তৈরির একটি কৌশল। বিশেষ করে এমন সময় এই সংলাপ হলো যখন তালেবান ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। আমরা 90,000 জীবন হারিয়েছি, ক্ষতি $150 বিলিয়ন। শেহবাজ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলছেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান যে অগাধ ত্যাগ স্বীকার করেছেন তা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পাওয়া উচিত। খবর জিও নিউজের। শুক্রবার পাকিস্তানের সন্ত্রাসীদের সবচেয়ে বড় ভুক্তভোগী। আমরা প্রায় 90,000 মানুষের জীবন হারিয়েছি এবং আমাদের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ $150 বিলিয়ন বেশি। প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের এই প্রচেষ্টা কেবল নিজের সীমান্তের ভেতরে শান্তি ফিরিয়ে আনার জন্য ছিল না, বরং গোটা বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য পরিচালিত হয়েছে। যদি আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই না করত, তাহলে তারা আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ত। তিনি আরও বলেন, পাকিস্তান যে কষ্ট, আত্মত্যাগ ও ক্ষতির মধ্য দিয়ে গিয়েছে তা বিশ্বের স্বীকৃতি পাওয়া উচিত। বিশ্বকে আমাদের সংগ্রাম ও অবদানের মূল্যায়ন করতে হবে। যুক্তরাষ্ট্র আর কোনো দেশের রাষ্ট্র গঠনকে নাক গলাবে না, ট্রাম্প। সৌদি আরবের এক ঝমকালো বলরুমের দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আর কোনো দেশের রাষ্ট্র গঠনে হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, বিশ্বকে কীভাবে জীবনযাপন করতে হবে তা শেখানো যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয়। তার এই ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের গণমান্য অতিথির করতালিতে ফেটে পড়েন। স্থানীয় সময় মঙ্গলবার 13 মে রিয়াদে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে দেওয়া ভাষণে ট্রাম্প কার্যত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির বিপরীতে অবস্থান নেন। মরক্কো থেকে ওমান পর্যন্ত বহু আলোচিত এই বার্তা মধ্যপ্রাচ্য জনগণের দীর্ঘদিনের অসন্তোষ প্রত্যাশায় প্রতিধ্বনিত বলেই বিবেচিত হচ্ছে। ট্রাম্প বলেন, যারা রাষ্ট্র গঠনের চেষ্টা করছেন তারা অনেক ক্ষেত্রে দেশ গড়ার চেয়ে বেশি দেশ ধ্বংস করছেন। তারা এমন সমাজে হস্তক্ষেপ করছেন যেগুলো তারা বুঝতে পারেননি। তিনি মধ্যপ্রাচ্যর জনগণকে আহ্বান জানান নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে। এই বক্তব্যের পটভূমিতে রয়েছে ইরাক, আফগানিস্তান মার্কিন সামরিক আগ্রাসন, গাজা ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন এবং ইয়েমেনে চলমান যুদ্ধ। ট্রাম্পের ভাষণের পর এইসব প্রসঙ্গ নতুন করে আলোচনায় উঠে এসেছে। সৌদ শিক্ষাবিদ সুলতান আল আমের বলেন, ট্রাম্পের বক্তব্য যেন উপনিবেশন বিরোধী চিন্তাবিদ ও ফ্রান্স ফানোর লেখার প্রতি সিরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনায় দেশটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ উল্লাস প্রকাশ করে, কেউ বা ট্রাম্পের উদ্যোগ নিয়ে সন্তোষ প্রকাশ করে। ইয়েমেনের রাজধানী সানার এক রেস্তোরাঁ ব্যবস্থাপক মোহাম্মদ ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়া বলেন, ট্রাম্পকে তিনি কাকে ক্ষমা করবে, কোন দেশের উপর নিষেধাজ্ঞা দেবে, এইসব ঠিক করার তিনি কে। এরপর নিজে যোগ করেন, তবে দুনিয়াটা এভাবে চলে। 4 দিনের সফরের শুরুতেই এই ভাষণ দেন ট্রাম্প। সফরে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ব্যবসায়িক আলোচনা এবং প্রায় $1 ট্রিলিয়ন
ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি উঠে এসেছে আলোচনায়। দক্ষিণ এশিয়ার শান্তি কাশ্মীরের সমাধান ছাড়া সম্ভব নয়, আসিম ইফতিখার। জাতিসংঘ পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডর আসিম ইফতিখার বলছেন, কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ার দীর্ঘস্থায়ী শান্তি সম্ভব নয়। এক ব্রিটিশ টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসলামাবাদ ভারত পাকিস্তান সীমান্তে টেকসই যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি অটল রয়েছে, তবে দু দেশের মধ্যকার পরিস্থিতি এখনও অনিশ্চিত রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। কাশ্মীর ইস্যু পাকিস্তান ভারত সম্পর্কের কেন্দ্রীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই সমস্যার সমাধান কাশ্মীর জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ টেকসই সমাধান ছাড়া এই অঞ্চলে স্থায়ী শান্তিরতা অর্জন করা সম্ভব নয়। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করেন পাকিস্তানের স্থানীয় প্রতিনিধি। তিনি বলেন, যুদ্ধবিরতি বজায় রাখতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে ভূমিকা পালন করছেন তা প্রশংসনীয়। 40 রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দিল ভারত, এপির প্রতিবেদন। ভারতের রাজধানী দিল্লি থেকে আটক 40 রোহিঙ্গা শরণার্থীকে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে। এই ঘটনায় ভারতের সুপ্রিম কোর্ট একটি আবেদন করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যাদের সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে তাদের মধ্যে কিশোর কিশোরী, বৃদ্ধ এবং বিভিন্ন গুরুতর রোগে আক্রান্ত মানুষ ছিলেন। ভুক্তভোগীদের স্বজনদের দাবি, দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল শুধু বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে, কিন্তু এরপর আর কেউ ঘরে ফেরেনি। আমিনা ছদ্মনাম নামের এক রোহিঙ্গা নারী বলেন, আমার ভাই আমাদের গ্রাম পড়ে যাওয়ার পর ভারত এসেছিল, পথে বাবা মাকে কবর দিয়ে এসেছিল। পুলিশ বলেছিল শুধু বায়োমেট্রিক দেবে, বিশ্বাস করে সে চলে যায়। তারপর আর আমার ভাইয়ের কোনো খোঁজ নেই। উল্লেখ্য, এই রোহিঙ্গারা সবাই জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR ও নিবন্ধিত শরণার্থী। 6 মে রাতে দিল্লির উত্তমনগর, বিকাশপুরী ও হাসপাতাল এলাকা থেকে তাদের তুলে নেওয়া হয়। প্রথমে তাদের ইন্দোর লোক ও ডিটেনশন সেন্টার নেওয়া হয়। এরপর 8 একটি ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনীর জাহাজে করে আনন্দমান পৌঁছে দেওয়া হয়। অভিযোগ, সেখান থেকে নৌযানে করে জলসীমায় নিয়ে তাদের একে একে সমুদ্রে ফেলে দেওয়া হয়। শুক্রবার 16 মে এপি, অ্যাসোসিয়েটেড প্রেস ও ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ার এই সংক্রান্ত প্রকাশিত পৃথক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে জাতিসংঘ শরণার্থী সংস্থার আইনজীবীরা জানান, আটকদের আইনে 22 অনুচ্ছেদ অনুযায়ী আদালতে পেশ করা হয়নি, যা ভারতের সংবিধান লঙ্ঘন করে। UNHCR এর আইন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, তাদের সঙ্গে ভয়ানক প্রতারণা করা হয়েছে। কোনো গ্রেপ্তারি পরোয়ানা বা আদালতে উপস্থাপনের ব্যবস্থা ছিল না। এমনকি নারীদের কোনো স্পেশাল জুভেনাইল পুলিশ ও এমন একটি পুলিশ ইউনিট, যেটি শুধু শিশুদের 18 বছরের নিচে সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করার জন্য গঠিত ছিল না।